আমার নেশা এবং পেশা দুইটাই গান। ছোটবেলা থেকে আমার গান অনেক পছন্দ ছিল। আমি যেখানে স্কুলে অনুষ্ঠান হইতো, গানের কথা শুনলে আমি ওইখানে ছুটে যাইতাম। তখন তো সুস্থ ছিলাম। যেখানে গান হইতো ওখানেই আমি গান শুনতে চলে যাইতাম। বাস্তব যে অবস্থা, গানের জগৎটা কিছু মানুষের জন্য আমাদেরও দোষ আছে শিল্পীদের। কারণ কোনো মানুষ যদি গানকে পেশা হিসেবে নেয়, গানের যে বাজার দর, এতে তার পেট চালানো কোনোভাবেই সম্ভব না। তো ওইরকমই একজন ভুক্তভোগী আমি। আমার ফ্যামিলিতে 2 জন মানুষ, আমি এবং আমার মা। আমি গান করে সংসার চালাই। তো আমার অনেক কষ্ট হয় গান করে সংসার চালাতে। আমি আসলে যখন থেকে সংসারে হাল ধরেছি তখন আমার বয়সটা ছিল 11 বছর বয়স। তখন থেকে আমি গান করা শুরু করছি, তখন থেকে আমি সংসারের হালটা ধরছি আর কি। আমার গানের জগৎটাতে প্রথমে আসার কোনো ছিল না। তারপরে যখন দেখলাম যে আমার 9-10 বছর বয়স পর্যন্ত আমি একদম ফুল সুস্থ ছিলাম। থাকার পরে আমার টাইফয়েড হয়েছিল, হওয়ার পরে আমার 2 পায়ে সমস্যা হয়ে যায়। তো চিকিৎসার অভাবেই আর কি আমার জীবনটা এরকম হয়ে গেছে। এই কথাগুলো আমি আসলে বলতে পারি না। যাই হোক, তারপরে জীবনে নতুন সংগ্রাম শুরু হয়। গানের জগতে আসি, আসার পরে এখন গান করি আপনাদের দোয়ায় ভালোবাসায় যতটুকু শিখছি আর কি। আসলে টাকা দিয়ে গান শেখার মতো কোনো আমার সামর্থ্য ছিল না। আমি একজন খুব ভালো মানুষের দেখা পাইছিলাম, আমার যিনি গানের গুরু উস্তাদ আব্দুল মালেক। উনি আমাকে বিনা পারিশ্রমিকে অনেক কষ্ট করে গান শিখাইছে। তার জন্যই আমি এ পর্যন্ত আসতে পারছি। আমি যখন গান শিখতে গেলাম তখন আমার একটা হারমোনিয়াম কেনার মতো কোনো টাকা ছিল না। আমার উস্তাদ আমার আগ্রহ দেখে, আমার সব কিছু বুঝে উনি আমাকে একটা হারমোনিয়াম কিনে দিল, এক জোড়া তবলা কিনে দিল। দেওয়ার পরে উনি আমাকে বিনা পারিশ্রমিকে গান শিখিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। আমাকে নিয়ে দেখা যাচ্ছে স্কুলে গিয়ে যদি আমার আম্মু সারাদিন বসে থাকে তাহলে তো আমার সংসার চলবে না, কারণ আমাদের 2 মা মেয়েকে আমাদের পেট চালানোর সংগ্রামটা করতে হয়। এজন্য আমার আম্মু বেশি দূর আমাকে লেখাপড়া করাইতে পারেনি। আমি 8 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। আমার বাবা বয়স্ক মানুষ, উনি কাজকর্ম সেভাবে করে না এবং করতে পারেও না। আর ওনার 2টা সংসার আছে, উনি আরেক সংসারে থাকে আমাদের ছেড়ে। আমি সর্বপ্রথমে 3টা গান শিখেছিলাম। 3টা গান করার পরে আমাদের এলাকায় অনুষ্ঠান হয়েছিল দয়রামপুরে। তো এখানে আমি 3টা গানই করেছিলাম। করার পরে আমি 900 টাকা পুরস্কার পাইছিলাম। পাওয়ার পরে দর্শকে বলে আরও গান শুনবো, আরও গান শুনবো, কিন্তু আমি গাইতে পারি না 3টার বেশি। আসলে সে টাকাটা আমি আমার কাছে রাখছিলাম, রেখে আমি অনেকগুলা টাকা আরও অনেক জায়গায় গান করে জমাইছিলাম। জমানোর পরে টাকাটা দিয়ে আমি একটা ছাগল কিনছিলাম। ছাগল কেনার পরে ছাগলটা বিক্রি করে আমি যে বাসায় থাকি, এই বাসার ঘর উঠানোর মতো আমার কোনো সামর্থ্য ছিল না। ওই ছাগলটা বিক্রি করে আমি আসলে আমার থাকার জন্য ঘর করেছিলাম। আমাকে ডেকে গান করাইছে, কিন্তু বলে যে টাকাটা আসলে পাইনি, এখান থেকে তোমাকে বাসায় টাকাটা পেলে বাসায় গিয়ে দিয়ে আসবো। এরকম বলে অনেকেই অনেক এরকম প্রোগ্রাম করায় নিয়ে টাকাটা মেরে দিছে। এরকম অনেক রেকর্ড আছে আমার। আমি গান লিখতে পারি না, আর লেখক না আমি, সুরও অন্যজনে করে। আমি আসলে এক কথায় কণ্ঠ শ্রমিক বলতে পারেন। আমি শুধু গান গাই আর কি। তবে আমার প্রায় 100-র মতো গান জানা আছে। আমার ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে। আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটা বাচ্চাকে গান শিখাই। ওরাও মোটামুটি ভালোই গান গাইতে পারে। আমি গান শিখা থেকে এ পর্যন্ত আমার গানের টিচার এবং আমার মা, এই 2 জনকে আমি সবসময় পাশে পাইছি এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রামে গেলে আমাকে এই 2 জনই নিয়ে যায় আর কি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যে আমি যেন আরও ভালো করে, এখনও শিখি গান, আরও ভালো করে শিখতে পারি, 2-4টা গান দেশ বিদেশে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। মূলত পল্লীগীতি গান করি, লোকসঙ্গীত, তারপরও ভাওয়াইয়া, আধুনিক, লালন গীতি সবগুলাই 2-1টা করে করার চেষ্টা করি আর কি।
কারণ একটা প্রোগ্রামে গেলে দর্শক তো আর এক ধরনের থাকে না, অনেক ধরনের মানুষ অনেক ধরনের গান পছন্দ করে। সেজন্য সবার মন রক্ষা করার জন্য দুই একটা করে সব ধরনের গান করারই চেষ্টা করি আমি। ইচ্ছে তো হয় যে গান নিয়ে অনেক দূরে আগাবো, কিন্তু ভাগ্যে কি আছে তা জানি না। তবে হাল ছাড়ি নাই, গান শিখতেছি, শিখি এখনো। আমার জীবনের সাথে একটা গানের মিল আছে। গানটা হচ্ছে উস্তাদ সালাম সরকারের লেখা। জানি না আমি তাদের মতো করে গাইতে পারবো কিনা, তবে আমার যতটুকু শক্তি আর কি ওইটুকু দিয়ে আমি চেষ্টা করছি। যে রোগে ধইরাছে মোরে, যে রোগে ধইরাছে মোরে, ভাবটা বেশি ভালো না। আমি আমি এখন আমার চিন্তায় বাঁচি না। তোমরা আমারে বুঝাইও না। আমি এখন আমার চিন্তায় বাঁচি না। মন যে আমার কেমন করে, বুক চিরিয়া দেখায় কারে গো। সুখের সঙ্গী সবাই আছে, দুঃখের সঙ্গী কেউ হয় না। আমি এখন আমার চিন্তায় বাঁচি না। অন্তরে যে জ্বলছে আগুন, পানি দিলে বাড়ে দ্বিগুণ রে। প্রেমিক জানে প্রেমের খবর, অন্য কেউ তা জানে না। আমি এখন আমার চিন্তায় বাঁচি না। যার কারণে ঝরে আখি, তার কি জানার আছে বাকি গো। আমায় মরণ কালে দেখা যায় সালামের এই কামনা। আমি এখন আমার চিন্তায় বাঁচি না। তোমরা আমারে বুঝাইও না। আমি এখন আমার চিন্তায় বাঁচি না। যে রোগে ধইরাছে মোরে, যে রোগে ধইরাছে মোরে, ভাবটা বেশি ভালো না। আমি এখন আমার চিন্তায় বাঁচি